মুনাফিকের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক মার্কা মানুষগুলো এদের চরিত্র হয় ডাবল ফেস পার্সোনালিটি। এই মানুষগুলো দুমুখী স্বভাবের হয়। এই মানুষগুলো কি হয়? দুমুখী স্বভাবের হয়। এই সকল মানুষগুলোর ব্যাপারে কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 8 নাম্বার আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা মুখে মুখে ঈমানের কথা বলে, আখিরাতের কথা বলে, কিন্তু তাদের অন্তরে ঈমানের ছিটাফোঁটাও নাই। এরা মুখ দিয়ে ঈমানদারি দেখায়, মুখে মুখে তারা মুখে মুখে ঈমানের কথা বলে বেড়ায়। আল্লাহ পাক বলেন, ওমা হুম বিমুমিনিন, কিন্তু কাজে কর্মে আদৌ তারা মুমিন নয়। কথাটা কার? এরা মুখে মুখে ঈমানের কথা বলে, তাফসীরের মাহফিলে এসে বলে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের ভালোবাসা আবেগ বুঝি, আবার কোরআনের মাহফিল থেকে বের হয়ে মাহফিল বন্ধের জন্য ব্যবস্থা করে। এটা হলো মুনাফিকের স্বভাব। ঈমানদারদের সামনে আসলে ঈমানদারি দেখায়, আর বেঈমানদের সামনে গেলে বেঈমানদের সাথে মিলে যায়। এরা দুমুখী স্বভাবের হয়। এরা মসজিদে ঢুকলে বলে, মুসল্লিরা আমরা আপনাদের সাথে আছি, আমাদের ভেতরেও ধার্মিকতা আছে, আমরা অধর্মপান মানুষ, কিন্তু গোপনে গোপনে মিটিং করে যারা মুসল্লিদেরকে মারার ষড়যন্ত্র তারা করে। আল্লাহ পাক এদের ব্যাপারে সূরা বাকারার 8 নম্বর আয়াত নাজিল করে বললেন, এরা মুখ দিয়ে ঈমানের কথা বলে আর কাজকর্ম সব বেঈমানি। এরকম আছে না নাই? এরা মুখ দিয়ে ঈমানের কথা বলে আর কাজে কর্মে বেঈমানি করে। এরা মসজিদে আসলে আল্লাহ আল্লাহ বলে, আবার মন্দিরে গেলে শ্রীরাম আর রাম রাম জিকির করে। এটা হলো মুনাফিকের 1 নম্বর স্বভাব। মুনাফিক এই দিকেও আছে, ওই দিকেও সবাইকে খুশি রাখতে চায়। মসজিদে আসলে মসজিদেও সাদাকা করে, মসজিদেও দান খয়রাত করে। মাহফিলে আসলে মাহফিলেও 5,000 10,000 টাকা দেয়। আবার যদি গানের কিংবা নাচের কনসার্টের আয়োজন করা হয়, সেখানেও টাকা পয়সা দিয়ে তাদের মনও তারা রক্ষা করার ব্যবস্থা করে। এরা হচ্ছে ঈমানদার না মুনাফিক? ঈমানদার না মুনাফিক? ঈমানদারদেরকে ধোঁকা দেয়, ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করে চলতে চায়। কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 9 নাম্বার আয়াতে মুনাফিকের এই বৈশিষ্ট্য আল্লাহ তুলে দিলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, মুনাফিকরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করে করে চলতে চায়। টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, পাঞ্জাবি আর টুপি লাগিয়ে ঈমানদারদেরকে দেখায় আমরা তো ঈমানদারি করছি, অথচ এই লোকেরাই সুযোগ পাইলে ইসলাম আর ঈমানদারদেরকে জবাই করতে দ্বিধাবোধ করে না। আল্লাহ পাক বলছেন এরা ধোঁকাবাজি করে চলতে চায়। মুনাফিকের এই বৈশিষ্ট্যটা আমি বললাম না আল্লাহ বললেন? কি আপনার মন খারাপ হচ্ছে নাকি? চেহারা কালো হচ্ছে নাকি? কথাগুলো তো আমার নয়, কথাগুলো কার? এই মুনাফিক মার্কা লোকগুলো হয় সুবিধাবাদ জিন্দাবাদ। যেই দিকে বৃষ্টি ওই দিকেই ছাতা মেলে, এই দিকে বৃষ্টি আসলে এই দিকে ছাতা ধরে, ওই দিকে বৃষ্টি আসলে ওই দিকে ছাতা ধরে। মুনাফিকগুলো সুবিধাবাদ জিন্দাবাদী আচরণের মতো চলাফেরা করে। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের এই বৈশিষ্ট্য তুলে দিলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন মুনাফিক মার্কা স্বভাবের মানুষ হলো তারা, ঈমানদারদের সাথে দেখা হলে বলে আমরা তো তোমাদের লোক, তোমাদের সাথে আছি। আবার যখন শয়তানের সঙ্গী সাথীদের সাথে মিলিত হয়
তখন বলে আমরা তো আসলে তোমাদের দলেরও, আমরা তোমাদের সাথেই আছি। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন এরা মানুষদেরকে ধোঁকা দিয়ে চলতে চায়, অথচ তারা জানে না এতে নিজেরাই তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ঠিক কি না? ইমানদারদের মজলিসে আসলে বলে আমরা তোমাদের লোক। মাহফিলে এসে দেখবেন লম্বা লম্বা বক্তব্য দেয়, কয় আমার যুবক ভাইরা তোমরা এগিয়ে চলো, তোমাদের সহযোগিতার জন্য আমি আছি। আর মাহফিল থেকে বের হয়ে গেলে এই মাহফিলটা কিভাবে ভঙ্গ করে দেওয়া যায় সেই ষড়যন্ত্র সে করে। বানিয়ে বলছি না, দেশের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, আমরা দেখছি। কিছুদিন আগে এক মাহফিলে গেলাম, এতে আমার আগেই বক্তব্য দিয়ে গেল, বক্তব্য দেওয়ার পরে নেমে গিয়েই শেষ করে দিল। এগুলা ইমানদার না বেঈমান? ইমানদার না মুনাফিক? মাহফিলে আসার সময় টুপি দিয়ে আসে, পাঞ্জাবি দিয়ে আসে, বক্তব্য দেয়। আমি তো সব সময় বলি তাফসীরের মাহফিলে আলেম ছাড়া কাউকে বক্তব্য দিবেন না। এটা রাজনৈতিক মঞ্চ নয়, এই মাহফিলে কথা বলতে হলেও যোগ্যতা লাগবে। এটা কোরআনের মাহফিল, এখানে কোনো বেঈমান কথা বলতে পারবে না। এটা কোরআনের মাহফিল, এখানে কোনো সুদখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ কথা বলতে পারবে না। এখানে কথা বলবেন উলামায়ে হক, এখানে কথা বলবেন উলামায়ে কিরাম, ইসলামিক স্কলার, রিসার্চার, তারা কথা বলবেন। আউযুবিল্লাহ বলতে গেলে আউযু বিল্লাহ এরকম হয়ে যায়। কতজনকে আমি এরকমও দেখেছি কয় আউযু বিল্লাহি নাহমাদুহু ওয়া বা'দ, আবার আমার আগেই তাকে বক্তৃতায় দিয়েছে। এরকম সিটিং মার্কা লোকগুলোকে কোরআনের মাহফিলের মতো পবিত্র জায়গায় এরা বক্তব্য দেওয়ার কোনো অধিকার রাখে না। আলেম ওলামা যারা কোরআন হাদিস রিসার্চ করে এই জায়গায় এসেছেন, কোরআনের মাহফিলে তারাই কথা বলবে। তোমার নেতাগিরি তুমি আলাদা মঞ্চ তৈরি করে ওখানে গিয়ে করো, যাও। এখানে আমরা রাজনীতির কথা বলি না, রাজনীতি সরকার এটা তাদের ব্যাপার। এখানে আমরা কোরআনের কথা বলি, ঠিক কি না? এখানে আমরা আখিরাতের কথা বলি, এখানে আমরা নামাজের কথা বলি, এখানে আমরা মা বাপের খেদমতের কথা বলি, এখানে আমরা সুন্দর চরিত্র গঠনের কথা বলি, ঠিক কি না? এই কোরআনের মাহফিলে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলি। কোরআন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদকের পক্ষে না বিপক্ষে? আমরাও এগুলোর ভাইয়েরা। মুনাফিক গুলো সবাইকে খুশি রাখতে চায়, আবার গানের আসরেও দেখবেন হেঁটে চলে গেছে, কয় করো করো অসুবিধা নাই, শুধু আমি যখন দাঁড়াবো তখন আমারেও তোমরা বসায় দিও, টাকা পয়সা যা লাগে সব নাও। এগুলো মুনাফিকের স্বভাব। ইমানদারদের সাথে আসলে বলে ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ইমানদারদের সাথে দেখা হলে কয় বুঝেন তো আমি তো তোমাদেরই। আবার ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, শয়তানদের সাথে মিলিত হলে কয়। এখন দেখেন তো, হে ওখানেও আছে এখানেও আসলে সে কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে? এই স্বভাবের মানুষগুলো ইমানদার না মুনাফিক? আরো জোরে ইমানদার না মুনাফিক? কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এদেরকে যখন বলা হয় তোমরা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, জেনোসাইড করো না, সন্ত্রাস সৃষ্টি করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফাসাদ সৃষ্টি করছি না, আমরা সংস্কারমূলক কাজ করছি। দেখবেন আমাদের দেশেও তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে যাদের মাথায় শয়তান প্রস্রাব করেছে, এরাও বলে আমরা সংস্কারমূলক কাজ করি। কি কাজ করে? এমন সংস্কার করতে করতে নারীদের দেহ থেকে তারা বুরখা খুলে ফেলতে চায়। এক বুদ্ধিজীবী, আমি তো তাকে বুদ্ধিজীবী বলি না, বুদ্ধি প্রতিবন্ধী বলি, এই লোকটা কিছুদিন আগে বলেছে কয় বুরখা মহিলাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গাধা, এর মাথার মধ্যে শয়তান পেশাব করেছে। যেই কথা বলেছে লোকটার নাম নিলাম না, এই লোকটাই কিন্তু করোনা ভাইরাস আসার পরে নিজে বুরখা পরে হেঁটেছে। আরে বাপরে বাপ, করোনা ভাইরাস আসার পরে দেখছেন আপনারা কি অবস্থা? আমরা তো শুধু মাস্ক পরি, তারা মাথার মধ্যে নেট জালের মতো কি একটা জানি লাগায়, তারপর সামনে দিয়ে আবার হেলমেটের মতো কি জানি পরে, এরপরে পিপিই বুরখার মতো আছে না আরেকটা,
তো করোনা ভাইরাস আসার পরে যারা বুরখার বিরুদ্ধে কথা বলেছে, এতদিন যে প্রগতিশীলদেরকে আপনারা দেখেছেন, তারাও বুরখার ভেতরে ঢুকে গিয়েছে। বুরখা স্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর হয়, গাধা বুরখা তুই পরস কেন? আমি তো এই কথা এভাবে বলি, যার ভেতরে আত্মসম্মান বোধ নাই, যে তার স্ত্রী, তার মেয়ে, তার মা বোনকে পুরুষের পণ্য বানাতে চায়, তারাই কেবল তার মা বোন, বউ বাচ্চাকে পর্দা ছাড়া, বুরখা ছাড়া ঘর থেকে বের করে। এদেরকে ইসলাম দিয়া বুঝাইলেও হবে না। কেন জানেন? এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। এদেরকে বুঝাইতে হবে কেমনে জানেন? আজকে একটু অভিনয় হোক। হ্যাঁ, বুদ্ধিজীবীদেরকে বলবেন, হ্যাঁ বুদ্ধিজীবী, আপনি কিন্তু বুদ্ধিজীবী না, লোকজনকে দেখাচ্ছি, বলবেন এই বুদ্ধিজীবী, একটু 20 বছর আগে ফিরে যাও তো। আপনার বয়স তো আর 20 না, এদের বয়স তো 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে। সবাই ওনার দিকে তাকায়েন না, আমি এক্সাম্পল দিচ্ছি। বলবেন এরকম যে আপনার বয়স তো 40-45 হয়েছে, একটু 20 বছর আগে যান। 20 বছর আগে গেলে 40 থেকে 20 বাদ দিলে কত থাকে? তাকে বাস্তব উদাহরণ দিয়ে বুঝাবেন যে 20 বছর বয়সী একটা ছেলের সামনে উলঙ্গ নারী থাকলে অ্যাট্রাকশন আসার কথা নাকি কথা না? যদি না আসে, আপনি পুরুষই না, আপনি রোগাক্রান্ত, আপনি হিজড়া কিনা দেখেন, গিয়ে টেস্ট করেন। হয়তো আপনি ভালো মানুষ ছিলেন, নিজেকে আপনি প্রোটেক্ট করেছেন, হেফাজত করেছেন, তাকে ভালোভাবে আপনি বুঝান যে আপনি খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, এই জন্য তাকান নাই। কিন্তু বলেন তো, ওই বয়সী অনেক ছেলে পেলে কুদৃষ্টি দেয়, এরকম সমাজে ছিল না? দেখবেন সে ঠিকই উত্তর দিবে, হ্যাঁ এরকম অনেক আছে। তা আপনি বলবেন অন্তত এদের কুদৃষ্টি থেকে আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে এদের কুদৃষ্টি থেকে বাঁচাবার জন্য হলেও তো এদেরকে বুরখা পরানো জরুরি। এদেরকে এভাবে বুঝাবেন। আর শোনেন, পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো বিজ্ঞানী, কোনো চিকিৎসা বিজ্ঞান, কোনো চিকিৎসা বিজ্ঞানী বুরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আগেও প্রমাণ করতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারার সম্ভাবনা। এটা করোনা ভাইরাস আসার পরে প্রমাণ হয়েছে। সব বিজ্ঞানীরা বলতেছে বুরখার ভেতরে ঢোক, পিপি লাগাও। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। আমিন। তো মুনাফিকদের 6 নম্বর বৈশিষ্ট্য কি বলছিলাম? এরা সন্ত্রাসী। এরা কি সন্ত্রাসী? করলে তাদেরকে যদি বলেন এগুলো বলো না, কয় না আমরা তো সংস্কারপন্থী। কি পন্থী? এই সকল মানুষরা যদি একটু ক্ষমতা পায়, এরা ক্ষমতা পেলে প্রথমেই তারা 7 দফা কাজ করে। জুড়ে কোন কয় দফা? 7 দফা। কথাটা এম হাসিবুর রহমানের নাকি আল্লাহর? দেখেন, এই সকল মানুষ যাদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে, যেই মানুষগুলো জমিনে ফিতনা লাগাতে চায়, ফাসাদ সৃষ্টি করতে চায়, যেই মানুষগুলো জেনোসাইড বাড়াতে চায়, এরা একটু ক্ষমতা পাইলেই এরা 7 দফা কাজ করে। জুড়ে কোন কয় দফা? 7 দফা। আমি আয়াত দিয়ে দিয়ে বলছি, বাড়িতে গিয়ে মিলাবেন। কোরআনে কারীমের 27 নম্বর সূরা, সূরাতুন নামালের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের দুটি কর্মসূচির কথা বললেন। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন, এই সকল লোকেরা প্রথম যে দুটি কর্মসূচি পালন করে, 1 নম্বর কর্মসূচি হলো ক্বরয়াতান আফসাদুহা। 1 নম্বর হলো আফসাদুহা, গোটা জনপদ, গোটা সমাজ আর রাষ্ট্রে তারা সন্ত্রাস আর ক্লাসের রাজত্ব কায়েম করে, নিজেদের বাহিনীকে তারা সন্ত্রাসী বাহিনী হিসাবে গঠন করে সব জায়গায় ভীত বিহব্বল পরিস্থিতির সৃষ্টি করে দেয়। আর 2 নাম্বার কর্মসূচি হলো ওয়াজালু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা, ওই সমাজের, ওই জনপদের, ওই দেশের, ওই রাষ্ট্রের সম্মানিত মানুষগুলোকে তারা অপমানিত করার ব্যবস্থা করে। দিনের পর দিন, যুগের পর যুগ যারা কোরআনের কথা বলেছেন, তারা এমন ভাবে তাদেরকে অপমানের ব্যবস্থা করে, অপমানিত করতে করতে তাদেরকে ধর্ষণকারী আর লুণ্ঠনকারী বানিয়ে ফেলে। শয়তানও দেখে আসে, আল্লাহ তুমি যে কেন আমার শয়তান বানাইলা, এগুলো তো আমার চেয়ে বড় বস। যেই মানুষগুলো 4 যুগ 5 যুগ গোটা বিশ্বে কোরআনের দাওয়াত দিয়েছেন, তাদেরকে ধর্ষণকারী বানায়। শয়তানও আসে, আল্লাহ এ তো আমার বস। কারণ এই লোকগুলা ধর্ষণকারী, এটা আমিও বিশ্বাস করি না, এরা কেমনে বলে?
শয়তান লজ্জা পায়, শয়তান লজ্জায় দূরে সরে যায়, হায় হায় এ তো আমার চেয়ে বড় শয়তান। এরা একটু পাওয়ার পেলেই কয় দফা কাজ করে? কয়টা বললাম? কয়টা? এক নাম্বার, সব জায়গায় সন্ত্রাসী বাহিনী দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। দুই নাম্বার, সম্মানিত মানুষগুলোকে অপমানিত করে। এবার আসেন কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 205 নাম্বার আয়াতে আল্লাহ পাক তাদের আরো দুটি কর্মসূচি তুলে দিলেন। ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকুল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ পাক বলেন এদের 3 নাম্বার কর্মসূচি হলো, এদের 3 নাম্বার কর্মসূচি হলো তাদের নিজেদের গদি ধরে রাখার জন্য ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাস। 1 নাম্বার হলো হারস, সমাজ রাষ্ট্রের কিংবা জনপদের সকল গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে তারা লুটপাট করে ফেলে। দেখা যায় ব্যাংকের টাকা গায়েব হয়ে যাবে, হাজার হাজার কোটি টাকার কয়লা গায়েব হয়ে যাবে, খবর থাকবে না। বালিশ রপ্তানি হয়ে যাবে, কোনো খবর থাকবে না। এইভাবে করে সব জায়গায় লুটপাট চলবে। ওয়ায়ুহলিকাল হারস, সেই জনপদের গুরুত্বপূর্ণ সম্পদগুলো, এখানে হারস মানে শস্যক্ষেত, শস্যক্ষেত দ্বারা এখানে বোঝানো হয়েছে সেই জনপদের গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে এরা লুট করে ফেলবে। 4 নাম্বার হলো ওয়ান নাস, যারাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এদেরকেই তারা হত্যা করে ফেলবে, খুন করে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। এরপরে কোরআনে কারীমের 9 নাম্বার সূরা সূরাতুত তাওবা এর 67 নাম্বার আয়াতে তাদের বাকি 3টি কর্মসূচির কথা আল্লাহ এভাবে বললেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। আল্লাহ পাক বলেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী একজন আরেকজনের বন্ধু হয়, একজন আরেকজনের সহযোগী হয়। এরা যদি ক্ষমতা পায়, 5 নাম্বার যে কাজ করে আল্লাহ পাক বলছেন ইয়ামুরুনা বিল মুনকার, এরা যদি একটু পাওয়ার পায়, ক্ষমতা পায়, তাহলে আইন পাশ করে সকল অন্যায় আর হারাম কাজগুলোর লাইসেন্স তারা দিয়ে দিবে। এরপরে 6 নাম্বার ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আইন পাশ করে করে সকল ভালো কাজগুলো বন্ধ করে দিবে। ক্ষমতা দেখায়া দেখায়া সকল ভালো রাস্তাগুলো, ভালো কাজগুলো, ভালো আয়োজনগুলো বন্ধ করে। 7 নাম্বার হচ্ছে ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম। আচ্ছা, কথাগুলো কে আমার? কথাগুলো কে বলছেন? আল্লাহ। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম 7 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন এরা সকল জনকন্যাল মুনাফিক গুটিয়ে ফেলবে। এবার আল্লাহ পাক বলছেন মুনাফিক মার্কা মানুষগুলো ক্ষমতা পেলে তো এই 7 দফা কর্মসূচি পালন করে, এবং মুনাফিক মার্কা মানুষগুলো ক্ষমতা পেলে এরা জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়। আর জালেমগুলো ক্ষমতা পেলে কয় দফা কাজ করে? সবাই তো বললেন না, ভয় পাইয়েন না, কথাগুলো আমারও না আপনাদেরও না, কথাগুলো কার? জালেমরা ক্ষমতা পেলে কয় দফা কাজ করে? এবার আসেন জালেমের বিপরীতে আলেমরা যদি ক্ষমতা পায় তারা কি করে? আল্লাহ পাক এবার বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন জালেমের বিপরীতে আলেমরা যদি ক্ষমতা পায়, আলেমরা ক্ষমতা পাক, আলেমরা দিয়ে কোরআন দিয়ে সবকিছু চালাক, আপনারা চান কি চান না? আল্লাহ পাক এবার বলছেন জালেমের বিপরীতে আলেমরা যদি তাদের হাতে সবকিছু পায় তাহলে তারা 4 দফা কাজ করে। জোরে কোন কয় দফা? 1 নম্বর আকামুস সালাহ, সব জায়গায় তারা নামাজ কায়েম করবে। আইন পাস হয়ে যাবে, আজান হয়ে গেলে দোকান খোলা রাখলেই জরিমানা আসবে। আইন পাস হবে, আজান হয়ে গেলে রাস্তায় চললে পুলিশের বাড়ি আছে না নাই? সৌদি আরবে এই চিত্রগুলো আছে না নাই? 1
নাম্বার কাজ করবে, সব জায়গায় নামাজ কায়েম করবে। 2 নাম্বার হচ্ছে ওয়া আতাউজ যাকাত, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে তারা সেই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3 নাম্বার হলো ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া আমারু বিল মারুফ, আইন পাশ করে করে সব ভালো কাজগুলো তারা করবে। আর 4 নাম্বার হলো ওয়া নাহাউ আনিল মুনকার, আইন পাশ করে করে ক্ষমতা বলে সকল অন্যায়গুলো বন্ধ করে দিবে। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের এই আয়াতগুলো সামনে রেখে এবার আপনারা বলেন তো, কোরআনের আয়নায় আপনি একটু গোটা বিশ্বটা দেখেন, বলেন তো গোটা বিশ্ব এখন জালেমের দখলে না আলেমের দখলে? কোরআনের আয়নায় একটু বিশ্বকে এবার দেখেন, কোরআনের আয়নায় গোটা বিশ্বকে দেখে বলেন তো, গোটা বিশ্ব জালেমের দখলে না আলেমের দখলে? একটা সময় গোটা বিশ্ব আলেম, আলেম মানে কি? যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে। একটা সময় কিন্তু আলেমদের দখলে ছিল, খোলাফায়ে রাশেদার যুগ, এরপরে বিভিন্ন যুগে আমরা, বিভিন্ন খলিফার যুগেও আমরা কোরআনের শাসন দেখেছি, ঠিক কি না? মুনাফিকগুলো সন্ত্রাস বন্ধকারী না সন্ত্রাস সৃষ্টিকারী? আবার বলেন, সন্ত্রাসকারী নাকি সন্ত্রাস নির্মূলকারী? সবাই তো বললেন না।